বারিস্টার সুমন আজকে যে অবস্থায় প্রাক্তন আমাদের খেলোয়াড়ের একজন খেলোয়াড় যে যদি আজকে সোনাঘাট হবিগঞ্জটাকে দাঁড়াইছে, আমার মনে হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দাঁড়াইলেও সে বাস করবে। আজকে যারা এই ষড়যন্ত্র করতেছে, আজকে লুকাইয়া ঘেরে করতে চুরি হয়ে বার্তা করে, আমি মনে করি সুমনকে আমি কথা বলবো যে শুক্রবারে বন্ধ করতাম, শনিবারে বন্ধ করতাম, তুমি একটু ফিস পাও না। আর যদি বাপের বেটা হয় তাহলে আমাদের সামনে আমরা ফুটবল যারা আছি বর্তমান হোক যারা প্রাক্তন, আমরা দেখি কথা আমরা সামনে যেমন বেটা আছে কিনা দেখি আমরা প্রকাশ করুক যে তার ভর্তা হতো। আমরা খেলোয়াড় যারা আমরা মৃত্যুরে ভয় করি না, আমরা সবাই আমরা স্পোর্টসম্যান ব্যাটসম্যান হিসেবে আমরা অনুরোধ করবো সুমনও তার বাকি জীবন চালিয়ে যেত, আমরা তার সাথে আছি। ধন্যবাদ জানিয়ে আমি অনুরোধ শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মালিক ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব বিলালকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সব সময় মৃত ব্যক্তির জন্য দোয়া মাহফিল করি, আজকে একটা ভালো মানুষের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি। উনি প্রথমে এদেশের ফুটবল মাফিয়াদের বিপক্ষে কথা বলেছিলেন। উনি সারা বাংলাদেশে যারা জুয়া মদ গাঁজার আঘাত জমিয়েছিল ফুটবল ফেডারেশনকে, উনি তাদের বিপক্ষে কথা বলেছিলেন। আজকে এই আজকের এই রাজপথ, আজকে যারা দাঁড়িয়ে আছেন সবাই ফুটবলার, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না কেউ নিশাগ্রস্ত। আজকে ওনার কারণে কিন্তু আজকে এই উন্নয়ন। আমি সবসময় বলি এদেশের মরার পরে আমরা রাস্তায় আর দাঁড়াবো না, একজন ভালো মানুষের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি। আমি প্রশাসনকে বলবো মানুষ মরার পর আপনি তদন্ত করে করবেন কি? যেখানে একটা মানুষকে হত্যার জন্য প্রকাশ্য হুমকি দেয়, আপনারা যারা দাঁড়িয়ে আছেন এখন আপনারা নীরব আছেন, আপনারা চান কি এদেশে ব্যারিস্টার সুমন বাঁচিয়ে না থাক? আমার প্রশ্ন রইল আপনাদের কাছে, আপনারা চান মনে হয় আপনাদের পদগুলো যারা দুর্নীতিগ্রস্ত আপনাদের সম্মানহানি হয়, এই জন্য ব্যারিস্টার সুমনকে যারা হত্যা করতে চায় আপনারা সহযোগিতা করতেছেন আমার মনে হচ্ছে। এতদিন হয়ে গেল একজন ব্যারিস্টারকে প্রকাশ্যে হুমকি দিল। ডিজিটাল বাংলাদেশে আজকে হত্যা হলে পরের দিন হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয়, আর প্রকাশ্য হুমকি দেওয়া হলো 15 দিন যাবৎ। এখন মানবতা ফেরওয়ালা যাদেরকে আমরা ইতিপূর্বে প্রমাণ হয়েছে ওনাকে এখন পর্যন্ত সামনে নিয়ে আসা হলো না। এখন মনে হচ্ছে আপনাদের খুচরো নেই সুমন ভাইকে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছেন। আমরা সোনারগাঁয়ের মানুষ, যুব সমাজ যে কোনো সময় যে কোনো কিছু করতে আমরা রাজি। সুমন ভাইয়ের জন্য মৃত্যুর করে না, জীবিত থাকার জন্য আমরা যে কোনো সময় রাস্তায় দাঁড়াবো, এই আমার ব্যক্ত করে বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন চাঁদপুর থেকে আগত ভাস্করকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে সদস্য আছে সবাইকে জানাই শ্রেণীমত আদাব এবং নমস্কার। আমাদের প্রতিবাদ সভা, আমাদের ব্যারিস্টার সুমন আমাদের চুনারঘাটের কৃতি সন্তান। আজকে যদি আমাদের ব্যারিস্টার সুমন চুনারঘাটে জন্ম না হতো, এই চুনারঘাটটা বিশ্বের বুকে জাগ্রতরা মানুষই চিনতই না। চুনারঘাটটাকে অনেক নেতা কর্মীরা চলে গেছেন, কিন্তু আমাদেরকে বিশ্বের বুকে একটি নাম রেখে গেছেন ব্যারিস্টার সুমন। আমরা তীব্র প্রতিবাদ জানাই যারা এই কুচক্র মহল আমাদের সুমন ভাইকে হুমকি দিয়েছেন। আমরা সবচেয়ে বেশি অনুদান পাই মনে করি আমরা বাগানবাসী। আমাদের বাগানবাসীকে রেনকোট দিয়েছেন উনি, আমাদের বাগানবাসীকে আমের চারা দিয়েছেন, আরো তো আগে অনেক ভালো ভালো কর্ম করে গিয়েছেন। আমাদের যখন একটা আন্দোলন হয়েছিল 2022 সালে চা শ্রমিকের সবচেয়ে বড় আন্দোলন, তো উনি তখন আমাদেরকে খাদ্য দিয়ে সহযোগিতা করেছিলেন। আমরা আজ ওনার বিপদে আমরা সবাই চা বাগানবাসী ওনার কাছে আমরা ঋণী। আমরা
উনি আজকে এখন যখন বিপদে, আমরা কি ঘরে বসে থাকবো? কখনোই না। ওনার জন্য আমরা রক্ত দিতে হলে রক্ত দিয়ে দেখাবো। আমরা ওনাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই, ওনার যদি যারা যারা ওনার করেছেন, চক্রান্ত করেছেন, ওনাকে যদি শাস্তির আওতায় না আনা হয়, আমরা বিশ্বরোধ অবরোধ করব। আমরা বাগানবাসী সবাই ঐক্যমত সুমন ভাইয়ের বিষয়ে। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করবো না। সুমন ভাইয়ের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে, এই প্রতিবাদ, এই স্লোগানকে সামনে রেখে আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে